আয়নাঘর একটি গোপন বন্দিশালা। শেখ হাসিনার তার অন্যতম কুকর্মের মধ্যে এটি একটি। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাহায্যে শেখ হাসিনা কুখ্যাত এই কারাগারটি পরিচালনা করত। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজ এক অনুসন্ধানে এই আয়নাঘরের বিষয় সবার সামনে আসে। সেখান থেকেই মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় গুম করে আয়নাঘরে নিয়ে এনে অমানবিক নির্যাতন করা হয়। আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের মধ্যেই অবস্থিত। আয়নাঘরে বন্দি থাকা এক সেনা অফিসার বলেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টার সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া সাবেক সামরিক কর্মকর্তা আয়নাঘরের অবস্থান শনাক্ত করেছেন। তারা জানিয়েছেন, এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনের বেশি বন্দীকে রাখা যায়। আয়নাঘরের দায়িত্ব থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপনে এই কারাগারের ছবি প্রকাশ করেছেন। এইসব ছবি দেখলেই বোঝা যায় এখানে কতটা অমানবিক অত্যাচার করা হতো। এখানে অনেক লোককে বছরের পর বছর বা যুগের পর যুগ ধরে বন্দি করে রাখা হতো। এসব বন্দিশালায় দেয়ালে বহু লোক তাদের আর্তনাদ খোদাই করে লিখে গিয়েছেন। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার সংখ্যা এখনো জানা যায়নি। সবাইকে যে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে ব্যাপারটা এমন নয়। অনেককে বন্দি করে রাখা হয়েছে এবং অনেককে মারাও হয়েছে। আয়নাঘরের ঘটনা মানুষ ভালোভাবে জানলে যে কোনো মানুষই হতবাক হবে। এর থেকে মৃত্যুই ভালো হবে বলে মনে হবে। অভিযোগ আছে ডিজিএফআই এর কিছু সংখ্যক অসৎ কর্মকর্তা যাদের মাধ্যমে পরিচালিত হতো এই আয়নাঘরটি। তারা এর ফলে রাজনৈতিক সুবিধা ভোগ করত হাসিনা সরকারের থেকে। বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম থেকে জানা যায় যে ঢাকা শহর ছাড়াও দেশে আরও বিভিন্ন জায়গায় এই ধরনের আরও বন্দিশালা থাকতে পারে। কাজেই এই ধরনের শাসক ভবিষ্যতে আসলে সেটা মানুষের জন্য কতটা ভয়ঙ্কর সেটা আপনারা বুঝতে পারছেন। কাজেই আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিন।